প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যেখানে সদস্য দেশগুলোকে $1 বিলিয়ন ফি দিতে হতে পারে। বোর্ডে অংশগ্রহণের মূল উদ্দেশ্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দেশগুলোর অংশীদারিত্ব নিশ্চিত করা। সম্প্রতি ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি শান্তি বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে সদস্য দেশগুলোকে বোর্ডে থাকার জন্য $1 বিলিয়ন দিতে হতে পারে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প নিজেই এবং প্রতিটি দেশের সদস্যপদ সর্বোচ্চ 3 বছরের জন্য থাকবে, যা চেয়ারম্যানের অনুমোদনে নবায়নযোগ্য। হোয়াইট হাউস প্রতিবেদনটিকে ভ্রান্ত বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এতে কোনো নির্দিষ্ট সদস্যপদ ফি নেই। এটি কেবল সেই দেশগুলোর জন্য স্থায়ী সদস্যপদ দেয় যারা শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে দৃঢ় প্রতিশ্রুতি দেখায়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও সাংবাদিকদের জানিয়েছে, ট্রাম্প এবং তার বিশেষ দূত স্টিভ ওয়েটকফ এর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে এই অর্থের উল্লেখ নেই। নতুন বোর্ড নিয়ে পরিকল্পনা প্রকাশ করার সময় ট্রাম্প প্রশাসন মনে করিয়েছে যে আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গে শান্তি এবং নিরাপত্তার জন্য সহযোগিতা শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। তবে $1 বিলিয়ন দাবির খবর ঘিরে বিশ্ব মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।